আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওটা মূলত এসএসসি 26 ব্যাচের জন্য বানানো, অর্থাৎ তোমরা যারা এখন এইচএসসি 28 ব্যাচ হিসেবে সব জায়গায় ট্রিট হবা, ঠিক আছে? সো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা এখন কোন বই কিনবা, কোন কোন লেখকের বই তোমার কেনা উচিত, কোন বইগুলো পড়া উচিত, কোন বইগুলো পড়লে ভালো করে পসিবল, কোন বইগুলো থেকে সব জায়গায় কোয়েশ্চেন কমন আসে, এই সব প্রশ্নের উত্তর আমরা মূলত আজকের ভিডিওটা দেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো আমি যদি এখন বই নিয়ে কথা বলা শুরু করি, তাহলে বলবো যে আমি যখন এইচএসসি উঠছিলাম তখন কিন্তু হচ্ছে আমি কোন বই কিনবো না কিনবো এগুলো নিয়ে আসলে কোনো মানে বুঝতেছিলাম না কি করবো না করবো। সো দেখা গেছে যে আমার কাছে যে যে বইয়ের কথাই বলতেছিলাম সেই বইটাই কিনে ফেলতেছিলাম, ঠিক আছে? আলটিমেটলি যাই করছে আমি শেষ পর্যন্ত শুধু একটা বই পড়ছি, ঠিক আছে? তো বাজারে দেখো অনেক লেখকের বই আছে, যেমন আমাদের স্যার বলতেন শুধু কেমিস্ট্রি বা 40টা না 42টা লেখকের বই আছে বাজারে, ঠিক আছে? তো এরকম ফিজিক্স ম্যাথ সবগুলোই কিন্তু অনেক স্যারের অনেক লেখকের বই আছে। তো আজকের ভিডিওতে আমি তোমাকে সাজেস্ট করবো কিছু বই, যে বইগুলো হচ্ছে আমি পড়ছিলাম, মানে আমি আমার পুরো একাডেমিক এবং অ্যাডমিশন টাইমে পড়ছিলাম, এবং যেগুলো আমি সবাইকে বলার জন্য রিকমেন্ড করি। তো দেখো, প্রথমে আমি হচ্ছে তোমাকে ফিজিক্স বই নিয়ে বলবো, হ্যাঁ? তো দেখো, ফিজিক্সের ক্ষেত্রে অনেক লেখকের বই আছে, হ্যাঁ? তো মোটামুটি তুমি দেখবা যে পুরো বাংলাদেশের অলমোস্ট সব জায়গাতেই ইসাক স্যারের বই সলভ করানো হয়। আর হচ্ছে যে এর পাশাপাশি তুমি দেখবা যে তপন স্যারের বইও ভালো চলে, তারপর হচ্ছে প্রামাণিক স্যারের বই, আর একজন হচ্ছে শেলু স্যারের বই, ঠিক আছে? এই চারজনের বই মোটামুটি বাংলাদেশে একদম খুব ভালোভাবে একদম ওয়াইডলি ইউজ হয়, ঠিক আছে? তো আমি এই ক্ষেত্রে কোন কোন বই কিনছিলাম এটা যদি আমি তোমাদেরকে বলি, তাহলে হচ্ছে প্রথমে ইসাক স্যারের বই, এই বইটা আমি কিনছিলাম, এবং তারপর হচ্ছে যে আমার এই যে প্রামাণিক স্যারের বই এটা আমি কিনছিলাম, এবং হচ্ছে যে তপন স্যারের বই এটাও আমি কিনছিলাম, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে আমি পড়ছিলাম কোনটা কোনটা। তো আমি যে স্যারের কাছে পড়তাম, স্যার আমাদেরকে মূলত হচ্ছে প্রামাণিক স্যারের বইটা পড়তেন, ঠিক আছে? এই যে প্রামাণিক স্যারের বই দেখতে, সেটা ফার্স্ট সেকেন্ড পেপার, এই দুইটাই স্যার আমাদেরকে পড়েছিলেন, এবং মানে পড়েছিলেন বলতে স্যার আমাদেরকে কোশ্চেন সলভ করাইতেন। তো কোশ্চেনগুলো আমরা মূলত এই বই থেকে সলভ করতাম, ঠিক আছে? তো আমরা এই বইটা ফলো করছিলাম। ফিজিক্স স্যার একটা কথা আমাদেরকে বলতেন যে তুমি যে কোনো একটা বই করো, যে বই করো না একদম টপ টু বটম পুরো শেষ করবো ওই বইটা, ঠিক আছে? তারপরে তুমি চাইলে অন্য বই করতে পারো। তো যেহেতু স্যার আমাদেরকে এই বইটা পড়াইছিলেন, তো আমরা বলা যায় যে যারা স্যার কাছে পড়ছিলাম আমরা সবাই এই বইটা শেষ করছিলাম। এই বইয়ে যত ম্যাথ আছে, এই বইয়ে দেখবা যে তোমার হচ্ছে উদাহরণের ম্যাথ দেওয়া আছে, প্রয়োগ বিশ্লেষণমূলক ম্যাথ দেওয়া আছে, সাধারণ ম্যাথ দেওয়া আছে, অনুশীলনীতে অনেক ম্যাথ দেওয়া আছে, বিশ্ববিদ্যালয়ের ম্যাথ দেওয়া আছে, ইভেন হচ্ছে বোর্ডের কোশ্চেনও দেওয়া আছে, আর বিশেষ গাণিতিক সমস্যাবলী নামেও একটা টাইপ আছে। তো এই বই থেকে হচ্ছে আমরা মূলত করছিলাম, এবং এই সবগুলো আমাদের মোটামুটি আমরা শেষ করছিলাম। এরপর রিভিশনের টাইমে গিয়ে স্যার মানে এমন না যে স্যার শুধু এই বইটা দেখতেন, স্যার বাকি বইগুলোর হচ্ছে ম্যাথ আমাদেরকে মানে আমাদের সমস্যা দেখে স্যার সলভ করে দিতেন, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমি এই বইটাই পড়ছিলাম, বাট হচ্ছে তুমি দেখবা যে সব জায়গাতে তোমার ইসাক স্যার বইটা পড়ানো হয়, ঠিক আছে? সো তুমি এখন এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি চাইলে ইসাক স্যারের বই কিনতে পারো, আর যদি তোমার হচ্ছে মন চায় তাহলে এই বইটা কিনতে পারো, ঠিক আছে? এই বইটা কিন্তু সবকিছু একদম রঙিন, ঠিক আছে? ভিতরে সবকিছু মানে রঙিন প্রিন্ট, আর হচ্ছে পড়তেও ভালো লাগে, হ্যাঁ। আর মোটামুটি সব বইয়ে দেখবা যে তুমি ম্যাথ অলমোস্ট সেম থাকে, জাস্ট দুই একটা ম্যাথ একটু কম বেশি থাকে, ঠিক আছে? আর যদি তুমি চাও যে থিওরি খুব ভালোভাবে পড়বা, তাহলে এই বইটা পড়তে পারো। তবে আমার মনে হয় তুমি শুধু প্রামাণিক স্যারের বই কিনলেই তোমার সব কিছু বলা যায় যে মানে ভালোভাবে কভার হয়ে যাবে, ঠিক আছে? আর যদি তুমি ইসাক স্যারের বই কিনতে চাও তবুও কিনতে পারো। ইসাক স্যারের বই থেকে দেখবা যে মানে অনেকে বলে যে মেডিকেল একদম হু প্রশ্ন চলে আসে এমসিকিউ ইসাক স্যারের বই অনুশীলনী থেকে। তো এক্ষেত্রে তুমি ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার আর প্রামাণিক স্যার এই দুইজনের মধ্যে যে কোনো একটা বই তুমি কিনে কন্টিনিউ করতে পারো। এখন আমরা কথা বলবো কেমিস্ট্রি বই নিয়ে, ঠিক আছে? সো কেমিস্ট্রি বই নিয়ে যে কথা বলি, তাহলে কেমিস্ট্রি বই কিন্তু আমার কাছে বেশ কয়েকটাই ছিল, পড়ছিলাম একটাই, ঠিক আছে? তুমি দেখবা যে একটা বইয়ের বিশেষত্ব এক এক রকম থাকে, তো এর মধ্যে তুমি যে একটা বই পড়লেই হয়। তো আমি যখন তোমাকে কেমিস্ট্রি বই দেখাই, তাহলে আমি প্রথমেই হচ্ছে তোমাকে বলবো যে আমি যে বইটা পড়ছিলাম সেই বইটার কথা বলবো। তো আমি হচ্ছে এই বইটা পড়ছিলাম, হাজারি স্যারের বই, ঠিক আছে? তো এই বই ধরো যে আমার মানে আমার কাছে মনে হয় একদম বাংলাদেশের একদম বেস্ট কেমিস্ট্রি, আমার কাছে এটাই মনে হয়, ঠিক আছে? অবশ্য আমার সাথে মানে দ্বিমত অনেকেই থাকতো, কারণ আমি তো সব বই পড়িনি, তাই না? আমি বলতে পারবো না যে কোনটা একদম বেস্ট কোনটা ইয়া। বাট আমি এই বইটা পড়ছিলাম, এবং তুমি দেখবা বা তুমি যাদেরকে দেখে আসছো তোমার ছোট ভাই মানে বড় ভাই বোনদেরকে দেখবা যে তারাও কিন্তু হাজারি স্যারের বইটাই হচ্ছে ফলো করছে। এবং এর পাশাপাশি কিন্তু আরও বেশ কয়েকজন লেখকের বই আছে। এখানে হচ্ছে যে আমি যদি তোমাকে বলি তাহলে অক্ষরপত্র প্রকাশনী বই আছে, সন্দীপ স্যারের বই আছে, সন্দীপ স্যার কিন্তু হচ্ছে এনডিসিটি স্যার, আর হচ্ছে রবিউল স্যারের বই। এর বাইরে আরও অনেক বই আছে, তবে ওইগুলোর নাম আমি জানি না, মানে অনেক বই আছে, ঠিক আছে? তুমি দেখবো অনেক লেখকের বই। তো তুমি চাইলে হাজারি স্যারের বই ফলো করতে পারো। এর পাশাপাশি আমাদের হচ্ছে এই যে লিঙ্কন স্যারের বইটা আছে, এটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী থেকে ইয়া করা, ওই যে প্রাণিক স্যারের ফিজিক্স বই যে প্রকাশনী, সেই প্রকাশনী বই এটা, ঠিক আছে? তো এই বইয়ে সব কিছু তোমার নোট করে দেওয়া আছে। অক্ষরপত্র প্রকাশনী কিন্তু পাঞ্জাবি পাবলিকেশনের, তো যেহেতু গাইডের মতো, সেখানে সব কিছু দেখবো একদম খুব সুন্দরভাবে নোট করে দেওয়া আছে। তো তুমি যদি একদম কম্প্যাক্ট একটা নোট চাও তাহলে তুমি এই বইটা নিতে পারো। আমি এটা হচ্ছে কিনছিলাম হচ্ছে সেকেন্ড পেপারের জন্য, অর্গানিক কেমিস্ট্রি ছিল, তো অর্গানিক কেমিস্ট্রি খুব সুন্দরভাবে নোট করে দেওয়া আছে, এই জন্য আমি এটা কিনছিলাম। কিন্তু এটা আমি বেশি দিন পড়িনি, তবে হ্যাঁ পড়ছিলাম, ভালোই পড়ছিলাম। আর হচ্ছে একদম যখন আমি এইচএসসি শুরুতে ছিলাম, তখন হচ্ছে আমার এক ফ্রেন্ড বলছিল যে সঞ্জিত কুমার স্যারের বই অনেক ভালো, তখনই আমি হচ্ছে এই বইটা কিনছিলাম, সঞ্জিত কুমার স্যারের প্রথম পত্রটা কিনছিলাম। তো এই বইয়ের ক্ষেত্রে এখানে হচ্ছে যে আসলেই ভালো ছিল, এবং তুমি যদি ইঞ্জিনিয়ারিং পেপার নিতে চাও এখানে কিন্তু অনেক কঠিন কঠিন ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে? সেকেন্ড পেপারও অনেক বেশি ম্যাথ দেওয়া আছে। সো এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে স্যারের বইয়ে ম্যাথ যেমন অনেক কঠিন অনেক বেশি দেওয়া আছে, থিওরিও কিন্তু অনেক বেশি দেওয়া আছে, হ্যাঁ। তো আমি চ্যাপ্টার 3 পড়তেছিলাম,
তো এখানে দেখছিলাম যে অনেক থিওরি দেওয়া, আমার মনে হয়েছে এত থিওরি পাওয়া লাগবে না, অনেক কঠিন কঠিন জিনিস দেওয়া ছিল। তো তারপরে আমি এই বইটা আসলে পড়াটা একটু স্টপ রেখে দিয়েছিলাম। এরপর শুধু মাঝে মাঝে এখান থেকে ম্যাথ প্র্যাকটিস করতাম, কিন্তু একদম ধরো একদম খুব মানে ইয়া করে ফলো করা ওইরকম কোনো কিছু আমি আর এই বইয়ের সাথে পরে করিনি। আর এর পাশাপাশি আরেকটা বই আছে, সেটা হচ্ছে রবিউল স্যারের বই। তো এই বইটা আমাকে আমার এক ভাই দিয়েছিলেন, তো এই বইটাও আসলে আমি তেমন ভাই পড়িনি। তো আমি মেইনলি হচ্ছে পড়ছিলাম কি বলে এই যে এই বইটা হাজি স্যার বই, ঠিক আছে। হাজি স্যার বইয়ের ক্ষেত্রে আমার মানে যেটা মানে ভালো লাগছে, যেখানে দেখবো সব উদাহরণ দেওয়া আছে, সবই উদাহরণ দেওয়া থাকে, এবং এখানে বক্স করে কিছু কাজের ম্যাথ দেওয়া আছে, এবং অনুশীলনীতে ধরো সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো তুমি যদি হাজারি স্যারের বইয়ের সবগুলো উদাহরণ এবং হচ্ছে বক্স করা যে কাজের ম্যাথগুলো আছে, এই সবগুলো ম্যাথ খুব ভালোভাবে সলভ করো, তো আশা করা যায় যে তুমি টেস্ট পেপারে কোনো কোশ্চেনে আর আটকাবে না, কারণ এখানে একদম সব কিছু খুব সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে। মানে ম্যাথগুলো আর কি, ম্যাথ বলো আর যে কোনো কোশ্চেন বলো, আর থিওরি তো খুব ভালোভাবে দেওয়া আছে। তো আমার কাছে আসলে এই বইটাই খুব ভালো মনে হয়। আর হচ্ছে এখানে তুমি এটা হচ্ছে হাদিসের সেকেন্ড পেপার, ঠিক আছে। তো তুমি চাইলে মানে আমি আমি আমাকে যদি বলো যে তুমি রিকমেন্ড করতে বলো যে তুমি কোন বই কিনবা, তো আমি তোমাকে বলবো হাদিস স্যারের বই তুমি চাইলেই কিনতে পারো। আর এর পাশাপাশি যে তিনটা বই দেখালাম, এই তিনটার মধ্যে তুমি যদি হচ্ছে খুব কঠিন কঠিন ম্যাথ সলভ করতে চাও, তাহলে তুমি সন্দীপ স্যারের বই কিনতে পারো। তুমি যদি সবকিছু নোট করা দেখতে চাও, তাহলে তুমি হচ্ছে চাইলে লিঙ্কন স্যারের বইটা কিনতে পারো। আর রবিউল স্যারের বইটা আমি পড়িনি, তো ওটা নিয়ে আমি বলতে পারতেছি না। তবে হ্যাঁ, ওখানে মানে থিওরিগুলো খুব সহজ সহজ ভাষায় লেখা আছে, তো তুমি চাইলে ওটা দেখতে পারো। বাট আমি তোমাকে এখানে বলবো যে তুমি হাজি স্যারের বইটাই কেন। তো আমরা যদি এখন হায়ার ম্যাথের ক্ষেত্রে আসি, তো হায়ার ম্যাথের ক্ষেত্রেও অনেক লেখকের বই আছে, ঠিক আছে। সো এক্ষেত্রে তুমি হচ্ছে কেতাব স্যারের বই দেখবা, রূপন্দি প্রকাশনী বই আছে, আর এসু আহমেদ স্যারের বই আছে, আবার অক্ষরবদ্ধ প্রকাশনী বই আছে, অনেক হায়ার ম্যাথ বই আছে, ঠিক আছে। তো এইসব ক্ষেত্রে তুমি যে কোনো একটা বই নিয়ে সলভ করে ফেলতে পারো, ঠিক আছে। ওই ফিজিক্সের মতো যে কোনো একটা বই নিয়ে পুরো শেষ করবা, দেখবা যে আলটিমেটলি তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। কারণ এই ক্ষেত্রেও দেখবা যে সবগুলো বই ম্যাথ জাস্ট দুই একটা এদিক সেদিক থাকে, হ্যাঁ। তো তুমি যদি হচ্ছে যে কোনো একটা বই খুব ভালোভাবে করো, তাহলে অন্যান্য বইয়ের তোমার 90 থেকে 95% কিন্তু কভার হয়ে যাবে। তো হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আমি কোন কোন বই কিনছিলাম, আমি হচ্ছে কিনছিলাম হচ্ছে এই যে কেতাব সাহেব বই কিনছিলাম, কারণ অনেকে বলছিল যে কেতাব সাহেব বই থেকে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন কমন আসে, এখানে কোশ্চেন অনেক ভালো দেওয়া আছে, কঠিন কঠিন দেওয়া আছে, এজন্য আমি মূলত এই বইটা কিনছিলাম। আর এর পাশাপাশি আমি হচ্ছে রূপন্দি প্রকাশনী এই বইটা কিনছিলাম, ঠিক আছে। আমাদের কলেজে এই বইটা সলভ করানো হতো, আর হচ্ছে যেমন আব্বু আমাকে এই বইটা কিনতে বলছিলেন, এজন্য আমি এই বইটা কিনছিলাম। তো আমি ম্যাথের ক্ষেত্রে কোনটা ফলো করছিলাম, কোন বইটা। তো এক্ষেত্রে আমি হচ্ছে যে স্যারকে বলতাম, উনি ওনার শিট করাইতেন, তো ওনার শিটের মধ্যে মোটামুটি সব বইয়ের ম্যাথ থাকতো, ঠিক আছে। তো আমি ওনার শিট করছিলাম, তো এই জন্য আমার বই শুরুর দিকে করা হয়নি। বাট আমি যখন হচ্ছে বই করছিলাম, তখন হচ্ছে আমি মানে মিক্স করে করতাম। ফার্স্ট পার্টের জন্য রূপন্দি প্রকাশনী বই থেকে কিছু কিছু ম্যাথ করলাম, কিছু কিছু ম্যাথ আমি কেতাব স্যার থেকে করলাম, হ্যাঁ। সেকেন্ড পার্টের জন্য আমি ধরো যে কেতাব স্যার বই থেকে করছি, আর হচ্ছে ফার্স্ট পার্ট আর মাঝে মাঝে হচ্ছে ধরো রূপন্দি প্রকাশনী থেকে কিছু করছি। বাট ফার্স্ট পার্টের ক্ষেত্রে আমি মানে এই বইটাই হচ্ছে করছিলাম, বেশি ফলো করছিলাম, মানে এখানকার অনুশীলনীগুলো দেখছিলাম, আর হচ্ছে পাশাপাশি আমি হচ্ছে কেতাব স্যার বই দেখছিলাম। আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি পুরোটাই বলা যায় কেতাব স্যারের বই থেকেই করছিলাম সেকেন্ড পেপারটা, ঠিক আছে। মানে যা যা করা লাগতো ওগুলো কেতাব স্যারের বই থেকেই করছিলাম। আর এর পাশাপাশি মাঝে মাঝে হচ্ছে রূপন্দি প্রকাশনী বইটা দেখছিলাম। তো এই তো আহমেদ নিয়ে এটাই। আর এর পাশাপাশি তুমি হচ্ছে এসিউ আহমেদ স্যারের বই, তারপরে ধরো যে হচ্ছে ওইদিকে অক্ষরবদ্ধ প্রকাশনী বই, এই বইগুলো হচ্ছে তুমি দেখবা যে বাজারে আছে ভালো। তো এক্ষেত্রে যদি আমাকে যেকোনো একটা বই সার্চ করতে পারো, আমি তোমাকে বলবো কেতাব স্যারের বইটা করো, ঠিক আছে। কেতাব স্যারের বই করো, তাহলেই বলা যায় যে অনেক কিছু তোমার কভার হয়ে যাবে। তো এখন আমরা বায়োলজি বই নিয়ে কথা বলবো। তো আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং পেপার নিয়েছিলাম, তো বায়োলজির প্রতি আমার অত ইয়া ছিল না, তো বায়োলজি বই আমি তোমাকে সার্চ করে চাচ্ছি না। বাট আমি কোন কোন বই পড়ছিলাম, মানে আমি যে ভাইয়ের কাছে পড়তাম বায়োলজি, উনি আমাদেরকে দুটো বই পড়েছিলেন, মানে দুটো বই বলতে এক মানে ফার্স্ট পার্টের জন্য একটা লেখকের বই, সেকেন্ড পার্টের জন্য একটা লেখকের বই। তো আমাদেরকে ফার্স্ট পার্টের জন্য হচ্ছে এই বইটা পড়েছিলেন, আবুল হাসান স্যারের বই। তো তোমরা চাইলে এটা দেখতে পারো, এটা মানে বাসে বলা যায় যে ফার্স্ট পার্টের জন্য ভালো বই। আর হচ্ছে সেকেন্ড পার্টের জন্য হচ্ছে গাজী আজমল স্যারের বই, এই যে এই বইটা, ঠিক আছে। সো এই দুটো বই হচ্ছে আমাদের উনি করাইতেন। এখন আগে কিন্তু মেডিকেলের কোশ্চেন এই দুটো বই থেকেই বলা যায় আসতো, কিন্তু এরপরে হচ্ছে 23 সাল থেকে সম্ভবত 23-24 সাল থেকে অন্যান্য লেখকের বই থেকেও দিচ্ছেন, মানে মেডিকেলের কোশ্চেন দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ধরো যে মায়াজ আমিরানের বই আছে, আলিম স্যারের বই আছে, আজিবুল স্যারের বই আছে। তো দেখা যাচ্ছে বিগত বছরগুলোতে মেডিকেলের কোশ্চেন হচ্ছে এই বই দুটার পাশাপাশি ওই বইগুলো থেকে করা হয়েছে। তো এখন এক্ষেত্রে তুমি যার কাছে বায়োলজি বলবা, সে যে বই ডিসিশন মানে যে বই তোমাকে নিতে বলবে, তুমি সেই বইটাই ফলো করিও। বাট আমার কাছে যদি বলো, তাহলে আমি বলবো যে তুমি যদি হচ্ছে এই দুটো বই পড়ো, তাহলে এই দুটো বইয়ের বাইরে বলা যায় আর কিছু লাগে না, ঠিক আছে। হ্যাঁ, তবে এক্সট্রা ইনফরমেশন থাকে, তুমি যখন মেডিকেল কোচিং করবা, তখন তোমাকে এক্সট্রা ইনফরমেশনের জন্য আলাদা একটা নোট দেওয়া হবে, যেগুলো হচ্ছে সবগুলো বইতে আনকমন যে জিনিসগুলো আছে ওগুলো নিয়ে একটা নোট বানিয়ে দেওয়া হয় যে এই জিনিসগুলো এই সাইড বই এক্সট্রা আছে। এক্ষেত্রে তুমি মানে যে লেখকের বই কেনো না কেন, তুমি দেখবা সব বইয়েরই পড়া 90% পর্যন্ত সেম, জাস্ট 5 থেকে 10% কিছু এক্সট্রা জিনিস দেওয়া থাকে, ঠিক আছে। তো তুমি মেডিকেল কোচিং করো, তখন তোমাকে দেখবে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হবে, যে কোচিং থেকে করো না কেন, ওখানে সবগুলো লেখকের বইয়ের এক্সট্রা যে জিনিসগুলো দেওয়া আছে সেই জিনিসগুলো দেওয়া থাকবে। এখন যদি আমি তোমার কাছে বাংলা ইংলিশ এগুলো বইয়ের কথা বলি, তাহলে ধরো যে বাংলার জন্য তোমার হচ্ছে সাহিত্যপাঠ একটা বই কিনতে হবে, সবার একটা বই কিনতে হবে, এগুলো হচ্ছে এনসিটিভি থেকে দেয়, বাট এগুলো বই কিনতে হয়, ঠিক আছে। এগুলো ফ্রিতে আর দেয় না 9-10-এর মতো। তো এগুলো হচ্ছে তোমাকে কিনতে হবে। আর এর পাশাপাশি তোমার হচ্ছে আইসিটি বইও কেনা লাগবে, আইসিটি বইয়ের পাশাপাশি একটা হচ্ছে ইংলিশ ফার্স্ট ইয়ার বই তোমার কেনা লাগবে, ওটা বোর্ড থেকে দেয় আর কি, ঠিক আছে। মানে এনসিটিভি থেকেই দেওয়া বই, বাট ওটা কেনা লাগে, হ্যাঁ।
আর এর বাইরে যদি বলো যে হচ্ছে এগুলোর জন্য দেখবা যে তুমি আইসিটির জন্য অনেক বই কেনা লাগে, হ্যাঁ মানে অনেক বই বলতে অনেক বই না, একটা বই কেনা লাগে যে কোনো। তো আমি হচ্ছে এই বইটা কিনছিলাম, সিস্টেক পাবলিকেশন এই বইটা কিনছিলাম, বাট হচ্ছে আমার ইচ্ছা ছিল অক্ষরবদ্ধ প্রকাশনী বইটা কেনার, বাট ওটা আমি কিনিনি, মানে আমি কিনতে দেয়নি। সো তুমি এক্ষেত্রে এই বইটাই কিনতে পারো, অথবা তুমি অক্ষরবদ্ধ প্রকাশনী বইটা কিনো, কারণ ওটা রঙিন বই তো, রঙিন বই পড়তে ভালো লাগে, আর সব বইয়ে দেখবা পড়া সেম, ঠিক আছে। বইয়ের পড়াগুলো এখানে ইলাবোরেটরি দেওয়া আছে, কারণ দেখো এই যে এটা হচ্ছে তোমার এনসিবি থেকে দেওয়া আইসিটি বই এরকম, আর এটা হচ্ছে তোমার ওই যে আইসিটি বই পাওয়ার জন্য একটা সহায়ক বই। তো বুঝতে পারতেছো অবশ্যই বোর্ড বইয়ের এখানে পড়া বেশি দেওয়া আছে, এবং হ্যাঁ তোমার বোর্ড বইয়ের বাইরে যে পড়াগুলো দেওয়া আছে ওই বইয়ে, ওইখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষা চলে আসে, তো তোমার ওই বইটা কেনা লাগবে। আর বাংলা ব্যাকরণের জিনিসগুলোর জন্য তুমি যে কোনো একটা বাংলা ব্যাকরণ বই কিনতে পারো, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, তুমি যেটাই কেনা লাগবে। আমার সব ফ্রেন্ডের একটা অনেক মোটা বই পাওয়া যেত, তুমি দেখো অনেক ফ্রেন্ড এরকম মোটা একটা বই কিনছিল, আমরা নাকি আমি এটা কিনতাম অক্ষরপত্র বসনী বইটা কিনছিলাম, মানে আমার অক্ষরপত্র বসনী বইগুলো পড়তে ভালো লাগতেছিল, তো এই জন্য আমি বাংলা ব্যাকরণ এটা কিনছিলাম, এবং এটা থেকেই এটা পরেই আমি হচ্ছে বলা যায় যে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। হ্যাঁ এখানেই ধরো যে ব্যাকরণের সব কিছু দেওয়া আছে, নির্মিত অংশ ইয়া যা কিছু ছিল সব আমি এখান থেকেই পড়ছিলাম। তো তোমাদের বই নিয়ে মূলত এটাই হচ্ছে কথা, যে যে বইগুলো দেখাই দিলাম, যে বইগুলো আমি পড়ছি তুমি চাইলে এগুলো কিনতে পারো। হ্যাঁ এখন আমি যা যা দেখি সব কেনার দরকার নেই, যেগুলো আমি সাজেস্ট করছিলাম, যেমন কেমিস্ট্রি ক্ষেত্রে হাজার স্যারের বই, ফিজিক্স ক্ষেত্রে প্রাইমারি স্যারের বই অথবা ইসাক স্যারের বই, তুমি ইসাক স্যারের বই কিনো, তোমাদের মন চায় প্রাইমারি স্যারের বই কিনতে পারো। আর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে কেতাব স্যার, আর হচ্ছে যে বায়োলজির ক্ষেত্রে গাজী আজমল স্যার আর হাসান স্যার, আজমল স্যারের সেকেন্ড পেপার, হাসান স্যারের ফার্স্ট পেপার। আর হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি এগুলো তো তুমি বোর্ডের বই কিনবা, আর বাইরেতে কিনতে চাইলে আইসিটির জন্য কেনা লাগবে আর ব্যাকরণের জন্য কেনা লাগবে, তো এইগুলো তুমি তোমার ইচ্ছা মতো একটা কিনে নিও। তো যাই হোক এই ছিল আমাদের বই নিয়ে কমপ্লিট একটা গাইডলাইন ভিডিও। তো তোমাদের 28 ব্যাচ, তোমাদের যদি যে কোনো প্রশ্ন থাকে, যে কোনো টপিক নিয়ে ভিডিও দরকার হয়, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আর আমাদের বিভিন্ন গ্রুপের লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে, তো তুমি চাইলে সেগুলোতে জয়েন করে ফেলতে পারো। তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও, তো তোমাদের সাথে খুব শীঘ্রই নিয়মিত দেখা হবে আমার। তো যাই হোক খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, সেই বন্ধু ভাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আবার তো বন্ধ করো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।